তো হ্যালো বন্ধুরা, আমি পিউ তো চলে এসেছি রোজকার রান্নার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমি আমার বাড়িতে রোজ কী রান্না করি তোমার সাথে শেয়ার করি। তো আজকেও রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমার বাড়িতে কী রান্না হবে তোমার সাথে সেটা শেয়ার করবো, চলো। তো এখানে দেখো, বেগুন কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে ফুলকপি আলুটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো উনানটা ধরিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো দেখো, তেলটা খুব ভালোভাবে তেতে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভাজার জন্য বেগুনগুলো। তো একে একে সমস্ত বেগুনগুলো দিয়ে তো ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখো, এখানে বেগুনগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এখানে আমি বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো এখনও কয়েকটা বেগুন রয়ে গিয়েছিলো, তো সেই বেগুনগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো উল্টে পাল্টে একে একে সব বেগুনগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ শাকটা, তো শাকটাও ভেজেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো এখানে দেখো, বেগুন ভাজার তেলেই আর একটু তো তেল দিয়ে তার উপর দিয়ে দিয়েছি মাছগুলো। তো মাছগুলো দেখো, আমি একে একে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। তো এবার ভেজে নেব ফুলকপি আলুগুলো। তো বন্ধুরা দেখো, এখানে ফুলকপি আলুগুলো নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। তো এই মাছ ভাজার তেলেই ফুলকপি আলুগুলো দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো ফুলকপি ভাজার তেলে আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে তো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো, তো ফুলকপির ঝোল রান্না করার জন্য। তো এখানে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি টমেটোর ওপর থেকে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। তো টমেটোটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, দিয়ে তার উপর থেকে দিয়ে দিয়েছি আদা জিরে বাটা। তো আদা জিরে বাটাটা একসাথে বেটে রেখেছিলাম। তো আদা জিরে বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে দেখো আমি কষিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দেবো জল একটু সামান্য পরিমাণে। তো সামান্য পরিমাণে জল দিয়ে আমি এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ফুলকপি আলু ভাজাগুলো। এখানে ফুলকপি আলু ভাজাগুলো দিয়ে খুব ভালো করে আমি তরকারিটা দেখো এখানে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো বন্ধুরা দেখো, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো দেখো, এখানে জল দেওয়ার পর কিছুক্ষণ পর তরকারিটাও খুব ভালোভাবে ফুটে গিয়েছে। তো আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি মাছ ভাজাগুলো দিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো বন্ধুরা দেখো, এখানে আমার মাছের ঝোল একদম রেডি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।